زیر خط خاکش چنا بخد وقز وستخان من خاکش چنا بخد وقز وستخان من خیر کن ای فلا و غنیم الشمار ام خیر کن ای فلا و غنیم الشمار ام جا پیش ترک بنگ باید کے فلان من جا پیش ترک بنگ باید فلان من আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ সবল এবং দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বীনের মজমার মধ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন সেই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এমন একটি দ্বীনি পরিবেশের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন এবং সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে দ্বীন প্রিয় মাহবুবিন আশিকিন জাকিরিন এবং দ্বীনের পিপাসু দ্বীনের ধাকে অব্যাহত রাখার জন্য এমন মজলিসে বসতে পেরেছি সেই জন্য অন্তরস্থল থেকে দিলকে উজাড় করে আল্লাহর প্রতি রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা রেখে সবাই সমস্বরে আওয়াজ করে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এমন দ্বীনি পরিবেশে বসতে পেরে খুশি না বেদা? আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশগুলোকে রাসূলের ভাষায় আল্লাহর বাণী এমন পরিবেশকে আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণ বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগানে বিচরণ করবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বাগানগুলোকে, সেই জান্নাতের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে তোমরা নিজের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের জীবনের পূর্ণাঙ্গ সফলতার জন্য গুরুত্ব সহকারে সেই জান্নাতের বাগানগুলোর মধ্যে বিচারণ করতে থাকো। এখানে বিচারণ করার দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতের বাগান তারাই প্রবেশ করতে পারে যারা জান্নাতের বাগানে আসার জন্য চিন্তা চেতনা করে, যাদের অন্তরে জান্নাত যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, যারা দুনিয়া এবং আখিরাতের সফলতা কামনা করে, তারা এই দুনিয়াতে জান্নাতের বাগানগুলোকে তালাশ করতে থাকে। রাসূলের ভাষা মতে বলেন যে দুনিয়াতেও জান্নাতের বাগান রয়েছে। আর এই সমস্ত জান্নাতের বাগানগুলো কি? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, হে রাসূল, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কি হতে পারে? সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি হতে পারে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতেও জান্নাতের বাগান আছে। সেটা হলো হিলাকুল দিক, এমন জায়গা যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়। যেই জায়গার ভিতরে বসলে দ্বীনের আলোচনাগুলো তার অন্তরে গেঁথে যায়, যেই জায়গাগুলোর মধ্যে বসলে আল্লাহ এবং তার রাসূলের কথা শোনা হয়, যেই জায়গার মধ্যে বসলে দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতমুখী হয়ে যায়, যেই জায়গার মধ্যে বসলে মানুষের সফলতা বয়ানে, এমন জায়গাগুলোকে বলা হয় জান্নাতের বাগান। আর আমরা আজকে যে জায়গার মধ্যে বসতে পেরেছি এমন একটি জায়গা হলো জান্নাতের বাগান। সুতরাং আমরা ভাবতে পারি না, এমন চিন্তা কখনো করবো না যে আমরা এমন জায়গার মধ্যে বসছি যে জায়গার দাম নাই। না, একথা ভাবা যাবে না, বরঞ্চ এমন জায়গাকে রাসূলের ভাষা মতে বলেন যে এমন জায়গাগুলো হলো জান্নাতের বাগান।
সুতরাং আমরা এই জায়গার মধ্যে একত্রিত হতে পেরেছি আল্লাহ এবং তার রাসূলের আলোচনা, আল্লাহ এবং তার রাসূলের আলোচনার মাধ্যমে নিজের অন্তরকে পূর্ণাঙ্গ লাভ করার জন্য এমন জায়গার মধ্যে আমরা বসতে পেরেছি। সুতরাং এই জায়গাগুলোকে বলা হয় জান্নাতের বাগান। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা যখন মানুষের অন্তরে ধারণ করে, তার অন্তর মৃত অন্তর আল্লাহর কাছে আল্লাহ তাআলা তার মৃত অন্তরগুলোকে জীবিত করে দেন। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। হে পৃথিবীর মানুষেরা, যেই জায়গার ভিতরে আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, রাসূলের ভালোবাসা করনেওয়ালা, দ্বীনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, যাকিরিনরা, আশিকিনরা রাসূলের মহব্বত নিয়ে যেই জায়গার মধ্যে আলোচনা হয়, সেই আলোচনাগুলো সাধারণ নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। সুতরাং এমন মজলিসে দ্বীনি আলোচনাগুলোকে খুবই গভীর মনোযোগ সহকারে শুনলে লাভ কি হবে? একটা জিনিস খেয়াল করেন, শুনলে লাভ কি হবে? ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির করার দ্বারাতে, জিকিরের আওয়াজ অন্তরে শোনার দ্বারাতে, কানে শোনার দ্বারাতে, কলবে গ্রহণ করার দ্বারাতে কেমন হবে? প্রতিটা জিনিসই হলো মরণশীল। মানুষ জীবিত থাকলেও তার অন্তর মরে যায়, আর এই মৃত অন্তর জীবিত হয় জিকির এবং আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, রাসূলের মহব্বত, রাসূলের দ্বীনের কথা অন্তরে শোনার দ্বারাতে মৃত অন্তর জীবিত হয়। সুতরাং একথা ভাবা যাবে না এমন মজলিসে বসতে পেরে আমাদের ক্ষতি হয়ে গেছে, বরঞ্চ লাভ। কেন? এই মজলিসগুলোর মধ্যে দ্বীনি আলোচনা হয়, আর এই দ্বীনি আলোচনার দ্বারাতে মৃত অন্তর জীবিত হয়। যেমন واجتماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة। যেমন মৃত জমিন জীবিত হয় বিমা ইল মাতার। যদি জমিন শুকনা থাকে সেখানে কোনো ফসল হয় না, কোনো উৎপন্ন হয় না। সেই মৃত জমিন যখন বৃষ্টি বর্ষিত হয়, সেই জমিন থেকে বিভিন্ন ফসল, বিভিন্ন খাদ্যের জন্য, খাদ্য তৈরি করার জন্য, শস্য তৈরি করার জন্য উপযোগী হয়ে যায়। সুতরাং দ্বীনের কথা শোনার দ্বারাতেও মানুষের অন্তর জীবিত হয়ে যায়। একথা ভাবে গেল না যে আমরা এমন মজলিসে বসতে পেরে নিজের জীবনকে, সময়কে নষ্ট করতেছি, এটা ভাবা যাবে না। এজন্য আল্লাহ তাআলা জিকির সম্পর্কে একাধিক আয়াত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে 80 থেকে অধিক 82 বার বা তার থেকে বেশি জিহাদ সম্পর্কেও আলোচনা করেছেন। বিভিন্ন আলোচনা আছে, তবে জিকিরের কোনো সীমা নির্ধারণ করেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীরা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা জিকির বেশি বেশি করো। এখানে আল্লাহ বলে নাই, জিকিরের জন্য সীমা নির্ধারণ করেন নাই, জিকির কি পরিমাণ করবো সেটাও বলে নাই, জিকির করার জন্য আলাদা কোনো মূলনীতিও তৈরি করে নাই। সকাল সন্ধ্যা সর্বদাই আল্লাহর জিকির আজকারে মশগুল থাকা এমন একটি ইবাদত, যে ইবাদত বেশি বেশি আল্লাহ তাআলা করতে বলেছেন। এই জন্য আমি কোরআনে পাকের মধ্যে থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলা বলেন যে ফাযকুরুনি আযকুরুকুম, হে বিশ্বের মানুষেরা, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, যিকরুন শব্দ স্মরণ করা। বলেন স্মরণ কখন করবেন? মৃত্যুর আগে না পরে? দুনিয়াতে থাকাকালীন আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের আলোচনা সর্বদাই করতে হবে। কেন? দুনিয়াতে হলো ফসল উৎপন্ন করতে হবে, আখিরাতে সেটা ফল ভোগ করতে হবে। দুনিয়া থাকাকালীন যতটুকু করতে পারেন, আখিরাতের জন্য সেটা সমরা হয়ে যাবে, ফলাফল হয়ে যাবে। দুনিয়াতে যদি আমি আমার সময়টিকে নষ্ট করি, আখিরাতে আমার জন্য খুব পুরা কপাল। এজন্য কবি বলেছেন,
बस नाम और वजीर जमीन दफन कर दाम আপনি ভাবছেন যে আমি সুস্থ সবল কিছুদিন পরে একটু জিকির করব কিছুদিন পরে দিনের উপরে অভিযোগ থাকবো না এগুলা ভাবা যাবে না আমি সবল মানুষ শক্তিশালী আমি সময় পাবো না আপনি আমার মতন আরো কত প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেছেন শক্তিশালী আরো কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছেন बस नाम और वजीर जमीन दफन कर दान बस हस्ती अजबरो ये जमी एक निशान अमन दुनियार माঝে অনেক শক্তিশালী বাহাদুর বাদশা উজির আমির শক্তিশালী টাকা পয়সাওয়ালা ধনট্টবান মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে बस हस्ती अजबरो ये जमी एक निशान अमन আজ পর্যন্ত তাদের কোনো নাম নিশানা দুনিয়াতে নেই আপনি ভাবছেন যে আপনি দুনিয়া থাকাকালীন আপনার সময়টাকে মূল্যায়ন করতেছেন না সময়ের মর্যাদা কেমন ইয়া আমানাত চামদারুনাল দামাস ইয়া আমানাত চামদারুনাল দামাস তার হাকিকত মালিকে হর শাই খুদাস আপনি ভাবছেন যে দুনিয়াতে আপনি যে সময় পেয়েছেন সেই সময় সাধারণ নয় আল্লাহ তাআলা আপনাকে হায়াত যেটা দান করেছেন সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দান করেছেন সেই হায়াতকে অনর্থক আজে বাজে সময় নষ্ট করা যাবে না আপনাকে যে সময় আল্লাহ তাআলা দান করেছেন সেটা আমানত আর কোন ব্যক্তি যদি আপনার কাছে আমানত রাখে সেই আমানতকে পূর্ণাঙ্গ হেফাজতের দায়িত্ব আপনার সুতরাং আল্লাহ তাআলা আপনাকে যে সময় আল্লাহ তাআলা দান করেছেন সেটা হলো আপনার কাছে আমানত আর এই আমানতটুকু সঠিকভাবে ব্যয় করতে হবে আর যদি দুনিয়াতে এই আমানতটুকু সঠিকভাবে না ব্যয় করতে পারেন কাল কিয়ামতের ময়দানে সেই আমানতের খেয়ানত করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমান লিমান লা আমানাতা লা সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয় যে ব্যক্তির মাঝে কি নাই আমানত দিয়ানতদারি রক্ষা করতে পারে না সুতরাং আমাকে আল্লাহ তাআলা যে পরিমাণ হায়াত দান করেছেন সেই হায়াতটুকু অযথা ব্যয় করা যাবে না আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত আর এই বিশেষ নিয়ামত রক্ষা করতে হবে এই জন্য বাবা বলে না যে আমি শক্তিশালী এই কারণে আমি একটু পরের সময় আল্লাহর দ্বীনের উপর অবিচল হব একথা ভাবে যাবে না এই জন্য বলেন যে বসনামার বজির জমি দফন কর দান কাজ হাসতিয়াত বড় এ জমি এক নিশানামা পৃথিবীর আদি থেকে এ পর্যন্ত অনেক মানুষ চলে গিয়েছে তাদের কোনো নাম নিশানাও নাই তাদেরকে স্মরণ করনেওয়ালাও দুনিয়াতে নাই যে অমুকের ছেলে অমুক দুনিয়াতে আসছিল একথা বলার লোক নাই আপীরে লাশারকে সফরদম দেজিরে খাক আপীরে লাশারকে সফরদম দেজিরে খাক খাকাশ চুনা বখর কজওস্তু খানামান ওই বৃদ্ধ যে বৃদ্ধ মারা গিয়েছে তাকে কবর করা হয়েছে দাফন দেওয়া হয়েছে যদি তার কবরকে খনন করা হয় মাটি এমন ভাবে তাকে খেয়ে ফেলেছে তার হাড্ডিরও খবর নাই সুতরাং দুনিয়াতে যে সময়টাকে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন সেই সময়গুলোকে মর্যাদা মূল্যবান মনে করতে হবে নিজের হায়াতের জন্য খোরাক মনে করতে হবে আখিরাতে যেন আমাকে সফলতা বয়ে আনে সেই চিন্তা করতে হবে সুতরাং এই সময়টা খুবই মূল্যবান সুতরাং কবরে যেতে হবে আর এই কবরের মাটি আমাকে দুনিয়াতে যদি আমি সময়টুকু মূল্যায়ন না করে কবরে আমাকে এমন ভাবে সেটাকে গ্রাস করে ফেলবে আমার কি হাড্ডিরও কোনো খবর থাকবে না যেমন খাইরে কুনাই ফুলা ওয়াগনিমা সুমার আম খাইরে কুনাই ফুলা ওয়াগনিমা সুমার আম যা পেশে তারকে বাঙ্গে বড়াইলকে ফুলা নামাম সুতরাং আমি যে সময়গুলো পেয়ে গেলাম আমার জীবনে যে সময়টুকু আমি পেয়ে গিয়েছি সেই সময়টাকে গনিমত মনে করতে হবে মূল্যবান খুবই মূল্যবান মনে করতে হবে কি এর মাধ্যমে ইবাদতের মাধ্যমে আর এই ইবাদতের মধ্যে মূল্যবান করতে যায় কেমন করতে হবে কতদিন পর্যন্ত করতে পারবেন যা পেশে তারকে বাঙ্গে বড়াইলকে ফুলা নামাম
যেই দিন আজরাইল আপনার সাথে সাক্ষাৎ হওয়ার পূর্বেই আপনাকে সেই সময়টুকু মূল্যবান মনে করতে হবে। যদি আপনি আজরাইল চলে আসে আর এই সময়টুকু মূল্যবান করার কোনো সুরত থাকবে না। এই জন্য জিকির হলো সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত, সব থেকে বড় ইবাদত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু যিকরি তিলাওয়াত, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আর সবথেকে মূল্যবান দোয়া হলো আলহামদুলিল্লাহ। আমরা সচরাচর দেখি আমাদের সন্তান এক কিতাবের মধ্যে লেখে, আমাদের সন্তান যখন 1 বছর বয়স হওয়ার পূর্বে সন্তান যখন কান্না করে, আমরা ভাবি যে কান্না করতেছে না, তার কান্নার মধ্যে কিছু অর্থ আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদরিবু আলা বুকাইস সিবি। হে মানুষেরা, তোমরা তোমাদের ছোট বাচ্চাদেরকে কান্না অবস্থায় প্রহার করো না। ফাইন্না বুকাআস সাবি সালাতা। প্রত্যেক বাচ্চা 1 বছরের মাঝে যে কান্না করে প্রথম 4 মাস, ওয়া আরবাআতা আশহুর লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম 4 মাস বান্দা ছোট বাচ্চা কান্নার মাঝে, আমরা শুনি কান্না, তার সেই কান্নার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকে। দ্বিতীয় 4 মাস, ওয়া আরবাআতা আশহুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দ্বিতীয় 4 মাস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুরূদ পড়তে থাকে। আমরা যা দুরূদ পড়ে থাকি, দুরূদ না পড়লে রাসূলের সাথে আমার সম্পর্ক হবে না। প্রথম দ্বিতীয় 4 মাস হলো সে দুরূদ পড়তে থাকে। তৃতীয় 4 মাস, ওয়া আরবাআতা আশহুর দুআউল লিওয়ালিদাইহি। আর তৃতীয় 4 মাস ছোট বাচ্চা যখন কান্না করে, এই কান্নার আওয়াজটা আমরা শুধু বুঝতে পারি সে কান্না করতেছে, মূলত তার সেই সন্তানটা তার বাবা মার জন্য দোয়া করে। সুতরাং জিকির হলো খুব বড় ইবাদত। এজন্য আমাদেরকে জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা যদি আমাকে স্মরণ করে, আমিও বান্দাকে স্মরণ করি। এজন্য স্মরণের একাধিক অর্থ হতে পারে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু লি খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণী ব্যক্তির জন্য নির্ধারণ করা হয়। 1 নম্বর তালিল কোরআন। 1 নম্বর হলো যে ব্যক্তি সর্বদাই কোরআন পড়ে। আমরা মুসলমান, আমাদের মূল গ্রন্থ হলো কোরআন। আমরা যদি আমাদের সিনাকে কোরআনের সাথে লাগাই দিতে পারি, কোরআন যেমন দামি হয়ে যায়, আমরাও সেরকম দামি হয়ে যাব। কোরআন যদি আমরা পড়ি, অটোমেটিক জিকির হয়ে যাবে। কোরআন যদি আমরা পড়ি, আল্লাহর সাথে অটোমেটিক আলোচনা হয়ে যাবে, কথা হয়ে যাবে। 1 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি সর্বদাই কোরআন পড়ে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কালকে আমাদের জান্নাত দিবেন। সেটা আল্লাহ রাসূলের ওয়াদা। 2 নম্বর হাফিজুন নিসাব। 2 নম্বর হলো যে ব্যক্তি তার জবানকে কি করে সংরক্ষণ করে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে, অনর্থক কথা থেকে যে ব্যক্তি নিজেকে সংযত করে, সেই ব্যক্তিকেও কাল কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। 3 নম্বর হলো ওয়া মাকসিল উরিয়াত। 3 নম্বর হলো আপনার বাড়ি কাপড় চোপড় নাই, তার জন্য কাপড়ের ব্যবস্থা করে। 4 নম্বর হলো ওয়া মুতইমুল জিআত। 4 নম্বর হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে জান্নাত দিবেন যে ব্যক্তি অন্নহীনকে খাবার ব্যবস্থা করে দেন। 4 নম্বর হলো ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 4 নম্বর হলো যে ব্যক্তি সর্বদাই রাসূলের প্রতি দরুদ পড়ে। আমরা হলাম দিনের জন্য এখানে একত্রিত হয়েছি কেন? আমাদের মৌলিক চিন্তা রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে আছে বলে আমরা একত্রিত হয়েছি। সুতরাং আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের মৌলিক আইডল, আমাদের চিন্তা রাসূলের অনুকরণের মাধ্যমে হবে। আর রাসূলের অনুকরণ যদি করতে পারি, অটোমেটিক কোরআনের অনুকরণ হয়ে যাবে। আর যদি রাসূলের অনুকরণ হয়, কোরআনের অনুকরণ হয়, তাহলে আমার কপাল ভালা। আর যদি আমাদের কাজ কারবার যদি কর্ম
চিন্তা চেতনা যদি রাসূল এবং কোরআনের সুন্নাহ বিরোধী হয়ে যায়, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও খাসারাত, আখিরাতেও খাসারাত। সুতরাং আমাদেরকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আমরা প্রত্যেকে দ্বীনের উপরে একত্রিত থাকতে পারি। দ্বীনকে নিজের জন্য এই সময়টুকু দ্বীনের উপরে ব্যয় করার জন্য আলাদাভাবে চিন্তা চেতনা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে 4 শ্রেণীর ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে দামি। এক নম্বর হলো ওয়াকালবান শাকিরা ওয়া লিসানান যাকিরা। এক নম্বর হলো কলবান শাকিরা, সর্বদাই শুকর আদায় করে, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। ওয়া লিসানান যাকিরা, আরেকটা হলো যাহার জবান সর্বদাই জিকিরুল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ আল্লাহ করার সাথে সম্পৃক্ত হয়। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের জন্য আল্লাহ শব্দ বলাটাও শুদ্ধ হয়ে যায়। একবার আল্লাহ বললে কেমন লাভ হবে? একবার আল্লাহ বললে কেমন লাভ হবে, একটা লম্বা আলোচনা আছে, আমি বলতেছি না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা ঘটনা বলে শেষ করি, 2 মিনিট। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক গরিব ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, আইসা বলছে যে আপনি তো গভর্নর, এমন মুহূর্তে আতাহু রাজুলুন ফাকির, একটা গরিব ছেলে রাসূল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আসার পর বলতেছে আসসালামু আলাইকুম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর বলতেছে যে হুজুর, এখন তো মানে কহত ছাড়ি চলতেছে, মিশরে খাবার দাবার নাই, আমাকে কিছু খাবার দেন। ফাআল্লাহু বিসাইনাল কুমহি, তাকে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই একে এক সা কি দাও, খাবার দাও, এক সা 3.5 কেজির মতন এক সা। তো এই কথা বলার পর এক সা নেওয়ার পরে বলতেছে কয়লা জিদি, যে আমাকে আর একটু বাড়াই দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে ফাআল্লাহু বিসা আখা, ইউসুফ আলাইহিস সালাম বলে আরেক সা, তাহলে 7 কেজির মতন দেবে। অতঃপর দ্বিতীয়বার বলছে যে ইউসুফ আলাইহিস সালামকে বলছে ফাকালা জিদনি, হে ইউসুফ আমাকে আর একটু বাড়াই দাও। অতঃপর ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা ইউসুফু আমা তাআলাম মান নাসু ফীহিল ওয়ালা, এমন একটা মুহূর্ত তোমাকে সব কিছু যদি দিয়ে দেয়, এই দেশের মানুষ যে পরিমাণ কষ্টে আছে, খাবার নাই দাবার নাই, তুমি কেন বারবার আমাকে এই দেওয়ার জন্য বলতেছ? উনি বলতেছেন এই লোক বলতেছেন বলে ইউসুফ আলাইহিস সালাম ক্বালা রাজুলু মান আনা, হে ইউসুফ তুমি আমাকে জানো যে আমি কে? লা আরবাইতানি, যদি তুমি আমাকে জানতা তাহলে আরো বেশি জানতা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন মান আনতা, ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা ইউসুফ মান আনতা, ইউসুফ আলাইহিস সালাম বলেন তুমি কে? বলে আনাল্লাযী, আমি এমন ছেলে যেই ছেলে নাকি শাহিদুলাকা বিল বারাজ মিন তহমতি জুলাইখা, আমি এমন ওই যে জুলাইখার সাথে যে ঘরের ভিতরে ঢুকছিলেন, সেই সময় আমি যে দুলনায় শুয়েছিলাম, আমি ওই ছেলে যে আপনার পবিত্রতার সাক্ষী দিছিলাম যে আপনি পবিত্র। ইউসুফ আলাইহিস সালাম ব্যাপারে আমি পবিত্র, এই লোক আমি। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম বলেন যে ফাআল্লাহু বিসাই আরদান মিনাল কুমহি, যে তাকে বিনিয়াতে আরদাব, তাকে 100 আরদাব বল দিয়ে, 100 আরদাব, এক আরদাব যদি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে